আমার বরের যত প্যান্ট ছিল এটা কে রে ছাড়ো না মাটা দেখো দুই বোন আমার দুই ঠাকুমা কি সুন্দর বসে আছে দেখো মরা মনে হচ্ছে আর বাঁচার ইচ্ছা নাই বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আর আমি তো খুব 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 ভালো আছি। আর খুব রিসেন্ট আমার একটা ট্যুর হতে চললো আজকালের মধ্যেই, মানে ওয়েদারের উপর নির্ভর করছে আর অনেকটা বাসের টিকিটের উপর নির্ভর করছে। তো আমি দেখো রেডি হয়ে গেছি, এখন বাজে 11টা। আমি একটা ভিডিও কবিতা করবো, স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তার আগে কিছুটা রান্না বাকি আছে, রান্নাটা করে নেবো, তারপরে বেরিয়ে গেছে গ্যাস, বুঝলি? চলো এবার কি হবে রান্না? কি খাবি জানি না, তো কে জানে? খেতে খেতে বলে আমার জন্য ভালো কিছুই যা তুই যা, আমি যাচ্ছি। ওমা রান্না করতে পারিস? তো এই দেখো ফুলকপি এনেছি, এদিকে ফুলকপিটা একটু ভাপে দিয়ে দিয়েছি। ফুলকপিটা একটুখানি ইয়ে হয়ে যাক, কি বলে, গন্ধটা বেরিয়ে যাক, ফুলকপিটা রান্না হবে। আমি মাছ খাই না, তাই দুটো ডিম নিয়েছি আর ওদের সবার জন্য মাছ করবো। তো এইটুকু আমি পেটি খাবো না, পেটি উমা কতক্ষণ রোদ চলে গেল, তাহলে কাপড়টা শুকাবে না। আমার বরের যত প্যান্ট ছিল এটা কে রে ছাড়ো না মাটা ওরিও ছাটা আমি তো বলছি আমার ওরিও সবগুলা কাঁচা হয়ে গেছে, এখন না শুকালে যেতে পারবো না। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বিকালে বৃষ্টি। ওই দেখো কত ভালো রোদ উঠেছে, দেখো ভর্তি। এই দেখো আমার ঠাকুমা কেমন করে একটা মেথি শাক হয়েছে নাকি এটা। আমার ঠাকুমা বীজ ছড়িয়ে দিয়ে গেছিল, এই যে ঝিঙে, তারপরে কুমড়ো, এরকম এখানে ওখানে কী সব শাক টাক ছড়িয়ে দিয়ে গেছে, সব হয়ে গেছে এইগুলো। আর পুকুরে কতটা জল ভর্তি হয়ে গেছে দেখো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর রোদ বেরোলো, আর তোমার রোদ ছিল না। কি সুন্দর সিনারি। কি খাচ্ছিস? মাথা খারাপ হয়ে গেছে, গাছের পাতা খাচ্ছে। ওটির বেটা গাছের পাতা খাচ্ছে। যত প্যান্ট ছিল এইখানে কয়েকটা আছে, ওইদিকে সিঁড়ির উপরে কতগুলো আছে, 10-12টা জিন্স ওর একদিনে সাফ দিয়ে দিয়েছি, দিয়ে শুকাচ্ছে না।
হচ্ছে কার এটা আমিও ট্যাটু করেছি। ওগুলো ট্যাটু কি করবো বুঝতে পারছি না। আগে রান্নাটা করে নেবো তারপরে ভিডিওটা করতে যাবো, না আগে ভিডিওটা করে নেবো তারপরে রান্নাটা করতে যাবো। অনেকগুলো লেখা বাকি আছে, অনেকগুলো লিখেছি। আমি একটা জিনিস বুঝতে পারি না, আমি কখনো কোনো লেখা পোস্ট করলে না অনেকে ভাবে এগুলো আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া বা আমার সঙ্গে ঘটেছে। কখনোই না। আমি আমাকে পারিপার্শ্বিক সমস্ত দিকটায় নজর রাখতে যে কোনো লেখক লেখিকারই কাজ হচ্ছে সমাজকে, চারপাশটাকে, মানুষকে ভালো করে দেখতে হয় এবং দেখার পর সেখান থেকে নিজে যদি তোমার সেটাকে তুমি ধরো খেয়ে হজম করে যখন ঢেকুর উঠবে সেটাই হচ্ছে তোমার কবিতা। তা তুমি সেটাকে তোমার আগে আত্মস্থ করতে হবে, তোমার আগে হৃদয়স্থ করতে হবে যে এই ব্যথাটা, এই কষ্টটা আমার কিনা, আমার মতো কিনা। সেইভাবে হলে তবেই কিন্তু তুমি একটা লেখা লিখতে পারবে এবং সেই লেখাটা তবেই সাকসেস হবে। আমি দেখলাম বা কারো দেখে ডুপ্লিকেট করে দিলাম, কখনো সেই লেখাটা সাকসেস হবে না। অনেকের অনেক কথাই, যেমন আমার পুরুষের গুণানি, তোমরা সবাই জানো যে আমার বরের মধ্যে বা আমার বাবা ঠাকুমাকে মধ্যেও আমি কখনো এই সমস্যাটা দেখিনি। কিন্তু আমি যখন বলেছি না যে অনেক পুরুষকে দেখেছি কাঁদতে বা কিছু, তোমরা হয়তো ভুলে গেছো যে আমার অনেক ফলোয়ার্স আছে এবং আমি ছোট থেকে যে বড় হয়েছি না, এতদূর পড়াশোনা করেছি, তার জন্য কিন্তু আমার জীবনে শুধু মেয়ে বন্ধু ছিল না, ছেলে বন্ধুরা তো আছে। মানে একসঙ্গে আমি কোয়েট স্কুলে পড়েছি, ছোট থেকে প্রাইমারিতে পড়েছি, তারপরে হাই স্কুলে পড়েছি। তো আমার মেয়ে বন্ধুদের সঙ্গে যতটা না যোগাযোগ আছে, আমার ছেলে বন্ধুরা বেশি আমাকে খেপায়, তাদের সঙ্গে আমার বেশি যোগাযোগ। মানে সকালবেলায় ফার্স্ট গুড মর্নিংও আমি তাদেরকেই পাঠাই। কোনো মেয়ে বন্ধুর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও নেই। তো তাদের জীবন কাহিনী কি আমি শুনছি না, দেখছি না? আমার অনেক বন্ধু আছে আমার গ্রামের আশেপাশে, যে আমি আগেও আমার জীবন মানে যখন আমি লিখেছি তাদের নাম মেনশন করে দিয়ে অনেককেই লিখেছি। তো তারা সেই মেনশনের নামগুলোতে তোমরা ঢুকো এবং ঢুকে তাদেরকেই প্রশ্ন করো যে আচ্ছা তোমরা কি এই সমস্যার সঙ্গে তোমরা কি সবসময় জুড়ছে। আর আমার আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে তাই কবিতাটা করে নেবো, কেন না খুব বেশি যদি গরম করে তাহলে কবিতা করা সম্ভব নয়, কারণ আমাকে তো দরজা জানলা ফ্যান সব অফ করে করতে হয়, তাই সমস্যা হয়ে যায়। সব এগুলো পরিষ্কার করে দেওয়া। এই বস্তাটা কালকে আমাকে ওই ওয়াশিং মেশিন থেকে হঠাৎ করে জল বেরিয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করতে হলো। ওগুলো কি বলো তো, পেঁয়াজ আর রসুন। আর কবিতার ভিডিওটা এখনো করতে পারিনি, করা হয়ে গেলে ছেড়ে দিতাম। কিন্তু কি বলো তো, আমার এই একটা ছোট থেকে রোগ আছে যে স্নান করলে না প্রচুর ঘুম পায়, আমার ছোট্টকার অভ্যাস। মনে
আমাদের এখানে খুব অসুবিধা, মাথাতে পড়ে যায় কারণ বন্ধ হয়ে গেছে। এইখানে পুকুরে জলটা কেমন ঘোলাটে হয়ে গেছে। রান্নাঘরে এখন বাজে 2টো। আমার কিন্তু সব কিছু হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া কবিতা কমপ্লিট সব কিছু। আবার এসেছি রান্নাঘরে রান্না করতে, কারণ যা যা রান্না হয়েছে আমার বর আজকে একটা খাবো বলে গেছিল যে এই দেখো পটল, বিনস, গাজর, কুমড়ো, আলু দিয়ে একটা পাঁচমিশালি ও খাবো বলেছিল, তো সেটা করা হয়নি। আমি ও এখন আসেনি, তো এটা করিই নি। 5 ফোড়ন দিয়ে একটু গেল। এই দেখো আমার মামা এসেছে। ওই বলছি একজনকে বলছি, তুমি চেনো না? বলবো কি জানো তোমাকে? ছোট মামা। চলো, পুড়ে গেল আমার বড়ি, পুড়ে গেল বড়ি। আচ্ছা, এগুলো কি ফজলি আম নাকি? এত বড় বড় হিমসাগর গোল বলা এগুলো। তোর কখন হবে খাওয়া? আমি কত কষ্ট করে ভাত খেলাম, দই কালকে আমি খাইতে গিয়ে আমি দই করে কিনতে বলে গেছি। চামচ নাই তো, খাওয়ার দাম না। একবার ঝোল, একবার ডাল, মাছের ঝোলটা একবার এত কাঁচা মশলার গন্ধ। আনতে পারলে না দই, আজকে বাজারে সবথেকে ভালো দই নিয়ে আসো, সবথেকে ভালো দই। বাজারে সবথেকে ভালো দই আছে। বড়াটা জুড়ে দেবো, দইটা খেয়ে আমাকে দিও। ওইখানে বিকেলবেলা ওই যে ফুটিটা আছে, ফুটির মধ্যে খালি দই দিয়ে বলছে যে আমাকে একটু দই এনে দিও না, আমি ভাত খেতে পারছি না। আমি এই টাইমটা দই ছাড়া ভাতই খাই না। ওই দইটা এনে থাকে কি গন্ধ, সেই গ্লাসে করে নিয়েছিল এরকম গন্ধ, কেউ খাচ্ছিল না। কে কই আজকে তো বলিনি? হ্যাঁ আজকে তো বলিনি। বাচ্চাগুলো কোথা থেকে নিয়ে আসছে? তুই যতটা পারবি খেয়ে গেলে ও ফ্রিজে ঢুকলেই করছে যাবে, আমি খেয়ে গেলে কেন আমি ভাত দিই। হ্যাঁ সেই থাকবি করছে যাবে, ভালো করে ঢেকে রাখতে হবে, কেন আমি প্রতিদিন ভাত দিয়ে খাই। কেমন মস্কটের মতো শুয়ে আছে, ঘুমের নাম না। দেখো দেখো কেমন ইয়াট করে। খালি উল্টো পাল্টা দেখবে, খালি উল্টো পাল্টা। আমার এদেরকে দেখতে ভালো লাগে, তোমার কি? তোমার না তো ভালো লাগে? হ্যাঁ আমার তো কিছু না, কিন্তু আমার দেখতে ভালো লাগে, তুই পড়া করছিস এইটা। আরে কি গরম লাগছে রে এই ঘরে। দেখো 2 বোন, আমার 2 ঠাকুমা কেমন কি সুন্দর বসে আছে দেখো। জগাই মাদাই, জগাই মাদাই, না না উমনো ঝুমনো, উমনো ঝুমনো।
কোনটা বড় আর কোনটা ছোট বলো? কোনটা বোন আর কোনটা দিদি? কি সুন্দর দুই বোনে বসে বসে চা খাইছে দেখো, পাশাপাশি বসে। আর এই দেখো এইদিকে ভাই বোন, আমি একা, আমার বিটি একা, আমার বাবাও একা। আমার বাবা খাচ্ছে, এখন বাজে 4:30। ঘুমিয়েছিস মনে হয়? আমার মাথার কাছে বসে বসে দুধ বুঝতে কেমন চা খাচ্ছে দেখো। একবার বললেও না যে তুই একটু খাবি নাকি। আর এদের বোধহয় খাওয়া হয়ে গেছে। ওর ভাইয়ের তদারকি করছে, ওর বোনের তদারকি করছে। ঠান্ডা লেগে আছে? কাজল পড়তে হবে চোখে বেশি করে, চোখে বেশি করে কাজল পড়তে হবে। চোখে কাজল পড়তে হবে বুঝলা? একটা 80 একটা 90 বয়স। না হয় নাই, বয়সে গাছ পাতাম নাই। ওর বয়সে আর একটা গাছও বেঁচে নাই। একটা 80 একটা 90 দেখো, দেখেছো? এবার ফুলফুল করে যাবে দুজনে, তখন দেখাবো আবার কেমন। একটা একটা এইদিকে চিট হয়ে, একটা এইদিকে পুজো হয়ে। আর এই দেখো ইনি দিদি আর ইনি ভাই, কিন্তু ভাইয়ের দাঁত চুল ও মান্ধার তামল থেকে নাই, চলে গেছে, উঠে গেছে।